আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকজ বাই জান্নাত। আজকে আমি আপনাদেরকে চটপটি তৈরি করে দেখাবো। আর এই চটপটিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ করে আরও অনেক বেশি ভালো লাগে। আর এই চটপটিটা আমি তৈরি করেছি প্যাকেটের যে মশলা থাকে সেই প্যাকেটের মশলা দিয়ে। আর এটা খুব সহজেই কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেই কীভাবে এই চটপটিটি তৈরি করতে হয়। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর চটপটি তৈরি করার জন্য এখানে আমাদের চটপটির ডাল লাগবে বা ডাবলির বুট লাগবে। আর এই ডাবলির বুটটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পানিতে। আর এখন এটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর সম্পূর্ণ পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে 2 কাপের মতো ডাবলির বুট আমি নিয়েছি। সম্পূর্ণ চটপটির ডালটাকে একটা প্রেসার কুকারের মধ্যে আমি ট্রান্সফার করে নিলাম। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 কাপের মতো পানি। যেহেতু এখানে 2 কাপ নিয়েছি চটপটির ডাল, সেহেতু এখানে 4 কাপ পানি দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা, আর 4টা দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এখন এটাকে খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা তেঁতুল। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী তেঁতুলটা নিয়ে নেবেন, বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে। আর এইটুকু তেঁতুলের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে পানি নিয়ে নিলাম। আর সম্পূর্ণ পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 10 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় থাকলে একটু বেশি সময়ও রেখে দিতে পারবেন। আর এটা ভিজিয়ে রাখলে এটা খুব সহজেই কিন্তু আমরা পরবর্তীতে টকটা তৈরি করে নিতে পারবো। আর যখন আমাদের চটপটির ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তখন এটাকে রান্না করে নিতে হবে। এই জন্য এখন এর মধ্যে আমি রাঁধুনি যে চটপটির মশলা পাওয়া যায় সেই সম্পূর্ণ মশলার প্যাকেটটা থেকে 1 চামচ তুলে রেখেছিলাম আর সম্পূর্ণ প্যাকেটটার মশলা দিয়ে দিলাম। আর এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু নিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি আগেই। আর এখন এটাকে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এটাকে একেবারে মিহি করা যাবে না, জাস্ট একটু ভেঙে নিলেই হবে, একটু আস্তে আস্তে থাকবে, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। আর এখন এর মধ্যে নিয়ে নিলাম টেস্ট অনুযায়ী লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো চিলি ফ্লেক্স। আর এটা হচ্ছে যে শুকনো মরিচ সামান্য একটু তেলে নিয়ে তারপর এটাকে একটু গুঁড়া করে নিলেই হয়ে যাবে চিলি ফ্লেক্স। আর এখানে আমি আমার টেস্ট অনুযায়ী মরিচটা দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আর এখন এটাকে রান্না করে নেব কমপক্ষে 10 মিনিটের জন্য। সম্পূর্ণ মশলাটা এর মধ্যে গেলেই হবে। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চা চামচ। বিট লবণে বেশি একটা লবণ হয় না, এই জন্য এখানে আমি 1 চা চামচ দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর বাসায় যদি বিট লবণ না থাকে না দিলে সমস্যা নেই, কিন্তু দিলে ভালো লাগবে খেতে। আমি সব কিছু দিয়ে এটাকে 20 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন এটা হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এরই মাঝে কিন্তু আমাদের তেঁতুলটা অনেকটা সফট হয়ে গিয়েছে। আর এখন তেঁতুলটাকে বিচি থেকে পুরোপুরি আলাদা করে নিতে হবে হাত দিয়ে এরকম। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। আর দেখুন বিচি থেকে কিন্তু সম্পূর্ণ তেঁতুলের আঁশটা আলাদা হয়ে যাচ্ছে। আর এখন এটাকে আমরা ছেঁকে নিব সম্পূর্ণ তেঁতুলের পানিটা। আমি বেশি একটা পাতলা করব না, যতটুকু পাতলা করেছি এটাই যথেষ্ট। দেখতেই পাচ্ছেন এরকম হবে, আপনারা চাইলে একটু পাতলা করে নিতে পারবেন। আর এখন তেঁতুলের টকটাকে আমরা পুরোপুরিভাবে তৈরি করে নিচ্ছি। আসলে একটা কথা বলতে কি, তেঁতুলের টকটা যত বেশি টেস্টি হবে তত বেশি কিন্তু ভালো লাগবে চটপটি বা ফুচকা। এই জন্য তেঁতুলের টকটা সবসময়ের জন্য একটু বেশি মজাদার করার চেষ্টা করবেন। আর এখানে আমি 1 চা চামচের মতো দিয়ে দিলাম চটপটির মশলা, আমি একটু তুলে রেখেছিলাম। আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচের মতো। আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবু। আর লেবুটা দেওয়ার চেষ্টা করবেন লেবুর রসের জন্য, এটা কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা শুধু পাতা নিয়েছি, এখানে আমি কিন্তু কোনো বোটা নেইনি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর এখানে আমি সামান্য একটু কাঁচামরিচ কুচি দিয়েছি, কারণ আমরা প্রথম পর্যায়ে এখানে কিন্তু চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্সে কিন্তু যথেষ্ট পরিমাণে ঝাল থাকে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চা চামচ। আর এখন এই সব কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নিলে আমাদের টকটা কিন্তু পুরোপুরিভাবে রেডি। এখন এটাকে একটা সাইডে সরিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে লাগছে 2টা ডিম। আমি প্রথম পর্যায়ে এখানে ডিম 2টাকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর নিয়েছি কিছু পাঁপড়। এই পাঁপড়টা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। আমরা যেরকম লিচি তৈরি করি ঠিক সেরকম লুচি তৈরি করার মতো করে এটা তৈরি করে নেবেন, কিন্তু একটু শক্ত করে করবেন। আর দেখুন গরম গরম এটাকে সার্ভ করবেন। আপনারা চাইলে এই পর্যায়ে
এরকম যে কোনো একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। কোনো পাঁপড় বা অন্য কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম যখন ডালটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন এটাকে ঠান্ডা করে একটা বক্সে ভরে নিলে এটা আপনারা 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আর এখন আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি পাঁপড় আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি ডিম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যে কোনো এখানে সবজি দিয়ে বা সালাদ দিয়ে এটাকে পরিবেশন করতে পারবেন। আমি এটা ইনস্ট্যান্টভাবে করছি খুব সহজেই, যাতে করে আপনারা যে কেউ বাসায় তৈরি করতে পারেন। চটপটি এত মজাদার একটি খাবার, এটা কিন্তু এমন কেউ নেই যে কারো পছন্দ হয় না, এমন কেউ নেই। আর এটা কিন্তু সত্যি অসাধারণ। এখন যেহেতু কোভিডের সময় সবাই লকডাউনে ঘরেই রয়েছেন, চাইলে এরকম ইনস্ট্যান্টভাবে চটপটি বাসায় তৈরি করে নিতে পারেন ঘরে, আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আর খেতে কিন্তু মাশাআল্লাহ করে অনেক বেশি ভালো লাগবে, ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করবে, কারণ চটপটি এটা কিন্তু সত্যি অসাধারণ আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সন্ধ্যার সময় খেতে তো আরও বেশি ভালো লাগে। আর যখন সম্পূর্ণ চটপটিটা হয়ে যায় তখন আমি এর উপর থেকে কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি শসা কুচি। আর একটা কথা এখানে বলে রাখি, অবশ্যই কিন্তু চটপটি গরম গরম সার্ভ করবেন, এতে করে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আর যখন আপনারা খাবেন ঠিক তার আগে সালাদগুলো দিয়ে নেবেন, আর কাঁচা পেঁয়াজ আর শসাটা অবশ্যই শেষ দিকে দিবেন। প্রথম দিকে দিলে কিন্তু কাঁচা পেঁয়াজের যে একটা গন্ধ এটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায় আর নষ্ট হতে শুরু করে দেয়, এই জন্য পেঁয়াজটা সবার শেষের দিকে দিবেন। আর আপনারা চাইলে সব কিছু দেওয়ার আগে সম্পূর্ণ চটপটিটা যখন তৈরি হয়ে যায় তখন চটপটিটাকে একটা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন। যখন মনে চাইবে তখন একটু গরম করে তারপর ডিম দিয়ে আর সালাদ দিয়ে তারপর পরিবেশন করলেই হয়ে যাবে। আশা করছি আপনাদের সবার কাছে আজকের আমার এই ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে করে আপনাদের সাথে সাথে তারাও আমার ভিডিওগুলো দেখার সুযোগ পায়। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর নতুন সব ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।